প্রধান উপদেষ্টা, ছাত্র জনতা এবং জাতি ভাই ও বোনেরা, আল কোরআন হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজ। যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের ইমানদার জনগণদের নিয়ে সেই দায় দিয়ে বলা, আমি বিতাড়িত শয়তান হতে মাওলা তোমার কাছে আশ্রয় চাইতেছি, পরম দাতা মহান দয়ালু তোমার নামে শুরু। যে আমরা সুবহানা রাব্বিল আলা বলে সেটা নিজের দেশের ভাষায় বলা, যে আল্লাহ আপনি মহাপবিত্র। আমাদের আল্লাহ কোন পবিত্র নাই? যে আমাদের আল্লাহ অলৌকিক আল্লাহ, কোনো কিছু করতে ইচ্ছা করলে শুধু বলেন হবে, আর সেটাই কি হয়ে যায়। তাহলে বলা যে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি ইচ্ছা করলে আমাদের অলৌকিক ভাবে খাওয়াতে পারেন, অলৌকিক ভাবে পোশাক দিতে পারেন, পৃথিবীর সব দেশে সবকিছু দিতে পারেন। যে আল্লাহ আরব দেশে যে নিদর্শন দান করেছেন, তেল গ্যাস স্বর্ণের খনি, সেই নিদর্শন আমাদের দেশে দান করে, আরব দান করে নাই, আমরা দান করে সারা পৃথিবীতে জানিয়ে দেব দুনিয়া ব্যবসা করার জায়গা না। দুনিয়া হচ্ছে আপনার ইবাদত করা, আপনার নাজ নিয়ামত ভোগ করা, আপনার শুকরিয়া আদায় করার জায়গা। এই দোয়া বললে আল্লাহ তাআলা আমাদের দেশে সম্মান করে দিবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সেজদা দেন সন্ধ্যায়, আজকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর এই সামনের খুনি দিতে, তেলের খুনি দিতে কারখানা লাগবে না। আল্লাহ বললেই হয়ে যায়। ওই আরবের মিশনারিরা, আলেম সমাজ, তারা কোন আল্লাহর ইবাদত করাইতেছে আমাদের? কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতেছে আমাদের? তারা কোন আল্লাহর ইবাদত করতেছে? যে আল্লাহ নাকি তাদেরকে ভিক্ষা থেকে বলে যে নিদর্শন আরবদের দান করতে বলছে, তেল গ্যাস স্বর্ণের খনি, সেই নিদর্শনের আয়াত দিয়ে আমাদের দেশের আলেম সমাজ তারা ভিক্ষা করে খায়। হ্যাঁ, তারা বলে আপনারা মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমখানায় দান করেন। ওই দান কি আল্লাহ তাআলা করেন? আমাদের করতে বলছে নাকি? ওই দান করতে বলছে আরবদের কোরআন, সম্পূর্ণ আরবদের সংবিধান। যারা দান করলে নাকি পৃথিবীর সবাই সেজদাকারী হইতো, আর এই দুনিয়া হইতো জান্নাত। তারা সেই দুনিয়াকে জাহান্নামে পরিণত করেছে, সেজদাকারী পাল্লাটা হালকা করেছে তারা। তারা সত্য কথা বললে কোন দেশ সেজদা না দিত? তেল গ্যাস স্বর্ণ সেজদায় আছে, এটা জানলে কি দুনিয়াতে কোনো যুদ্ধ হইতো নাকি? কোনো ধর্ম থাকতো? সবাই সবার দেশে আল্লাহকে সেজদা করে সবাই সুখে শান্তিতে বসবাস করতো, কেউ কারো মুখাপেক্ষী থাকতো না। আল্লাহ তাআলা সবাইকে মুখাপেক্ষী করে দিত। তারা কিসের ইসলাম পালন করাইতেছে আমাদের দেশে আলেম সমাজ? তারা আরেক দলকে বলে চাঁদাবাজ, বিএনপি কে বলে চাঁদাবাজ, আওয়ামী লীগকে বলে চাঁদাবাজ। তারা কি করে খায়? তারা ইসলামের নামে ভিক্ষা করে খায়। তারা কিসের আল্লাহ দল? তারা ওই কাফের আরবের দল। তারা যে কাফের আরব সারা পৃথিবীকে ঠকিয়ে তারা ওই স্বর্ণ বিক্রি করে খাচ্ছে। তাদেরকে এতই অভাব নাকি? স্বর্ণের মোহর ছিল টাকা, সেই স্বর্ণের মোহর যদি তারা তেল বিক্রি করতো, ওই আমেরিকা ইসরায়েল তারা তো ঘরে মাটিই জ্বালাইতে পারতো না। তারা ওই স্বর্ণটা তো কোথায় চাই, কিন্তু কি দিয়ে? হ্যাঁ, তাদের এই কর্তৃত্ব করতে কে দিল? আরব দিল। আল্লাহ বলছে তোমরা দুই খোদার উপাসনা করো না। তারা আমাদের দুই খোদার উপাসনা করাচ্ছে। আরব আমাদের দেশের টাকায় কি তারা তেল বিক্রি করে নাকি? আরব ওই আমেরিকার ডলার ছাড়া তেল কিনতে পারে নাকি? আমরাও তো আমেরিকার টাকার উপরে নির্ভর করতেছি। আমাদের দেশের সরকার কি ইচ্ছে মতো টাকা ছাপাইতে পারে নাকি আমাদের জন্য? আল্লাহকে অভাব মুক্ত করার জন্য ওই দেশে আরব দেশে নিদর্শন দিয়েছে যে আল্লাহ বেশিরভাগ মানুষ সেজদা দিলে আল্লাহ তাআলা সব দেশে তেল গ্যাস স্বর্ণের খনি দিতে পারে। আজকে সেজদা দেন ডাক্তার ইউনূস সাহেব, আজকে তেল গ্যাস স্বর্ণের খনি দিবে। আর যদি না দেয়, কালকে 0 পয়েন্টের সামনে আমাকে কতল করবেন। আর আমার কথা যদি সত্য হয়, আল্লাহ যদি তেল গ্যাস দেয়, এই যারা এতদিন ধরে আমাদের স্বাধীনতার পর থেকে ঠকিয়ে খাচ্ছে তারা, আমাদের আরবি ভাষা শিখিয়ে তারা আমাদেরকে বানিয়ে খাচ্ছে। তারা ষড়যন্ত্রকারী। তারা সরকারকে বলে সরকার চালের দাম কমা, ডালের দাম কমায়। সরকারকে চালের দাম ডালের দাম কমাতে পারে নাকি? মুসলমান আল্লাহকে সেজদা দিবে, আল্লাহ আসমান থেকে রিজিক দিবে, মাটির নিচের থেকে রিজিক দিবে, অভাব দূর করে দিবে। আমাদের আল্লাহই তো অভাব মুক্ত করতে পারে। আর তারা কোরআন দিয়ে আমাদেরকে বানালো অভাবী। তারা কিসের আল্লাহ দল? তারাই কাফের। তারা ওই নিদর্শনের কুফরে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা সবাইকে বোঝায় ও আমল করার তৌফিক দান করে। মহান আল্লাহ তাআলা বাঙালি জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল মঞ্জুর করুন। আমিন।